जनाब चौधरी इलियास परिवार যুব সমাজের উদ্যোগে বেলুপুকুর আমার লক্ষ্য যুবক আমার প্রাণ প্রিয় ভাই হযরত মৌলানা নজরুল হোসেন সাহেবের অতীতে আজকে পবিত্র ওয়াজ মাহফিল সেই মহিলের সভাপতি সম্মানিত আমার লক্ষ্মীবৃন্দ আমার প্রাণ প্রিয় ভাই হযরত মৌলানা নজরুল সাহেব নজরুল হোসেন সাহেব তোর সঙ্গে এই অষ্ট মসজিদে
ইমাম সাহেব, উপস্থিত এই এলাকার এবং এই অঞ্চলের সম্মানিত মুরব্বিয়ান, যুব সমাজ, ছোট বড় ভাই হল, পর্দার আড়ালের পর্দার মা ও বোনেরা, আল্লাহ পাক পরবর্তীকারের আলোকে আমরা প্রত্যেকে মায়া করছেন, যার কারণে বালাই এক মহিলার মধ্যে ইয়া উপস্থিত হইতে পারি বলা না নিমা। তাই মাহবুব রব্বুল আলামিনের খেদমতের মধ্যে লাখ কোটি শুকরিয়া আদা করি যে আল্লাহর কাছে আমরা প্রত্যেকে অন্য কোনো মুসিবত না রাখিয়া, অন্য কোনো বিপদের সম্মুখীন না করিয়া এই যে এক মহিলার মধ্যে উপস্থিত হইতে পারছি, একবার শুকরিয়া আদা করি খুব আলহামদুলিল্লাহ, আরো দূরে করে খুব আলহামদুলিল্লাহ। দেখো একটা জিনিস, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমাদের এই দুনিয়ার জমিনের মধ্যে দিকে, এটা হইল গিয়া আলমের দুনিয়া। আলমের দুনিয়ার মধ্যে আমরা আছি, আমরা দুনিয়ার ভিড়িয়ার। তবে দুনিয়াকে আমাদের লাগে থাকবে, তবে আমরা রইতাম না। কিন্তু এই দুনিয়াটা ব্যক্তি রইত না, ধ্বংস হইব না। তবে আমরা রইতাম না, আমরা সবই না দিয়া অস্থায়ী, সব চিরস্থায়ী না। প্রত্যেক আমরা দুনিয়ায় সারি আপনার দেখতে হবে, কেন যাইব আলমে বর্ষ, আলমে দুনিয়ায় থেকে আলমে বর্ষ আমরা যাইব। অর্থাৎ প্রত্যেক আমরা খবর বাকি আপনার খোয়ার লাগবো। খবর লাগতে হইলে খালি হাতে গেলে লাভ হবে, এটা নিয়ে এটা নিয়ে যাওয়া লাগবো। খালি হাতে গেলে সেও বুঝে না, না কুটুম বাড়ি যাইও বলা ব্যাগ হরিয়া মশা বের করে নিয়ে গেলে খুব ভদর হল, ভালো না খুব ভদর হল, খুব ঠিক আছে অমুক আইসন যাবো ভাই। আর যদি তোর পিটিকা বিস্কুটে লইয়া যাও, তোমার বলা আমরা এই দুনিয়ায় সারিয়া যাইতে হইলে, খবর বাসি উঠতে হইলে আমরা মিলে যেতে লাগবে, লইয়া যাইতে লাগবে। এর মধ্যে এই জমিনের মধ্যে আমরা আসি, যে সময়টা আমরা চলিয়া যাই, এই সময়ের দাম আছে, এই সময়ে দাম আছে। আমি গত বছর দিনও তাকে বলছি, গড়ের ঘাটা চলে উল্টা চলে না, গড়ের ঘাটা চলে উল্টা চলে না। তার তবে আমরা চলিয়া যায়, পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে যায়, আবার রাতারাতি করিয়া সেই সূর্যটা আপনার পূর্ব দিকে যায়, বলে না পূর্ব দিকে যায়। যাইতে হইলে ডেইলি সূর্যটা কিন্তু পূর্ব দিক থেকে উঠিয়া যখন পশ্চিম দিকে যায়, আবার সূর্যটা আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে পারমিশন লয়, ইজাজত লয়, ও আল্লাহ তুমি যদি আমার ইজাজত দেও, পারমিশন দেও, তাহলে যাইটা পূর্ব দিকে নতুবা পশ্চিম দিকে রইতা। ও আল্লাহর কাছে অর্ডার দেয় বলে ও সূর্য যেইভাবে যাতায়াত ঘটায়, এইভাবে আপনার বড় একদিন তোমারে আমি বইব, আর পূর্ব দিকে যাওয়া লাগতো না, পশ্চিম দিকে আপনার ক্ষতি পায়। যেদিন পশ্চিম দিকে আপনার সূর্য উঠিব, ওদিন আমার আল্লাহ তো যাই হোক, আমরা সময়ের দাম আছে, সময়ের দাম আছে। দুইটা জিনিসের অস্তিত্ব নাই, কেউ বলা সম্ভব নাই। একটা হইল গিয়া খান নিজে কোন খানো বুঝতে পারবো, বুঝতে পারবো তো বলা সম্ভব। আর আরো একটা হইল গিয়া আর কোন সময় গরিব আসবো, অর্থাৎ মৌসর গরিব, কোন সময় মরবো, কোন জায়গায় মরবো, কিনা মরবো বলা সম্ভব আছে। হ্যাঁ, নয়তো মানুষ আমি হুঁশিয়ার হয়ে গেলাম। যদি তো মারামারি
একটা রিপোর্ট আইছে বলে এখন তো 2026 সময় গেছে না 26 ও 27 কুমার অমুক তারিখে অমুক টাইমে ওনার আজরাইল আইয়া দিয়ে আর চিন্তা করবো নাকি হ্যাঁ মসজিদ উঠি দেবে না বলে দম দিলে আল্লাহ করতে দেখে আর বেরিয়ে আইয়া কিন্তু কেউ বলা সম্ভব কেউ বলা সম্ভব ওই সময়টা মজবুত সময় হইল তো যাই হোক আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুনিয়ার জমিনের মধ্যে যে হয় আমরা হাম বলে দিতাম হামটা করে দিতাম কি খাম ও আল্লাহর কাছে আমরা দিতাম এর আমার বন্ধা হলে আমি তোমার টানতে দিয়েছি জমিনের মধ্যে তোমার টানতে জমিনের মধ্যে আপনার বানাইয়া ফাটাইছি একমাত্র আমার ইবাদত করবার লাগে আল্লাহ হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি ইনসান রাত্রে বানাইছি লগে জিন্নাতের কথা বলছি দুই গুরু এক গুরু হইলা ইনসান রাত আর গুরু জিন্নাত দুই গুরুর কথা বলছি তো জিন্নাত হলোর মধ্যে পরে গেল যদি আমরা জিন্নাত হলোরে দেখি কিন্তু এরার মধ্যে ওনার আবিদ পরে গেল আল্লাহ আল্লাহ হতেওয়াল্লাহ কিন্তু আল্লাহর কাছে ইনসানরা বানাইছেন বানাইয়া ইনসান যাতে বালা কাম করবো নেক কাম করবো বেশ যাইব দিনাতে বালা কাম করো নেক কাম করো কিন্তু এরা ব্যস্ত যাইত আল্লাহ ইনসান যাতর লাগে বেশ বানাইছেন দিনাতর লাগে নাই বলে এরা আবিদ ভরে যায় তো আল্লাহ আল্লাহ হতেওয়াল্লাহ এরারে আল্লাহ এটা করবো বলে এরারে খাই কিয়ামত আল্লাহ মিলাই দেখি আল্লাহ ইনসান যাতর লাগে বেশ বানাইছেন তো যাই হোক তো আল্লাহর কাছে আমার হত্যা আমি দুই গুরুর সৃষ্টি করছি এক গুরু যে ইনসান আর গুরু জিন্নাত কিতার লাগে আমার ইবাদত বন্দেগী করবার লাগে মানটা বুঝবা কিতার লাগে আমার ইবাদত বন্দেগী করবার লাগে আমার উপাসনা করবার লাগে আমার গোলামি করবার লাগে আমরা কার গোলামি করে কার গোলামি আল্লাহ ব্যতীত আসলে গোলামি করিনি আমরা আরে সজ্জা দে অলির খবর কে সজ্জা দিলে সজ্জা দিলে একমাত্র আল্লাহ আল্লাহ ব্যতীত আর কারোর সজ্জা করা নিষেধ যাই হোক আমরা আল্লাহর গোলামি করি আল্লাহর উপাসনা করি আল্লাহর ইবাদত বন্দেগী করি বলে না রে ওই লোকে আয়াতর তর্জমা হইল গিয়া আর হাদিস শরীফ لا ينظر إلى صوركم ولا إلى أعمالكم ولكن ينظر إلى قلوبكم আল্লাহর কাছে আপনার হত্যা আমি ইনসান রাত্রে সুন্দর করে আপনার বানাইছি আল্লাহ আমরা সুন্দর করে বানাইছি সুন্দর না সব জিনিস আল্লাহ লাইনে ফিটিং করে দেখে চোখ একটু না দুগু না দুগু ও সকলে উঠে যদি আরো দুগু হইতো দেখতে ভালো লাগলো নি না হবো বড় সুন্দরে দিছে না হো আল্লাহ সুন্দর দিছে ভালো না নেই ওগুলো উঠে যদি আরো এগুলা চেষ্টা করে দিলে দেখতে ভালো লাগবে নি ও বুড়ি আছে বুড়ি সকলে উঠে বুড়ি আছে না ও বুড়ি যদি ডাক্তার না দেখতে ভালো লাগবে গোর বানাই যদি গরুর বাড়িটাও হাত যদি থাকে না গরু সুন্দর থাকে দিকে বাড়িটা সুন্দর দিলে সুন্দর করে আল্লাহ